হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব ক্লাস 10 এর রাজকাহিনী থেকে লাস্ট যে গল্পের যে শেষ অবস্থা, সেই শেষ অবস্থা আজকে আমরা দেখব। সেটি লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমরা দেখব বাপ্পাদিত্য। তো এই বাপ্পাদিত্য এটি আজকে আমাদের শেষ 10th ক্লাস জেক বোর্ড, ঠিক আছে। 10 ক্লাস জেক বোর্ডের জন্য এটি জেক বোর্ডের সিলেবাসের অনুসারে কিন্তু হচ্ছে, এবং তার সাথে সাথে যে টেট হচ্ছে, যে টেট মাতৃভাষা যারা রেখেছেন পেপার 1-এ তাদের জন্যও কিন্তু এই ভিডিওটাই, ঠিক আছে। এখান থেকে 30 নম্বর পেতেই হবে, তাহলে বাকি কপি চেক হবে, নাহলে কিন্তু বাকি কপি চেকও হবে না আপনাদের, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুব মহত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে আমরা শুরু করব এখন এই ভিডিওটি, ঠিক আছে। তার আগে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে থাকবেন, ঠিক আছে। তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা দেখব এর সারাংশ। মান্ডলিকের মৃত্যুর পর সূর্য বংশজাত গোহ হয়েছিলেন ভিলদের রাজা। তাহলে মান্ডলিক যখন মারা যায়, তারপর কি হয়েছিল? সূর্য বংশজাত গোহ হয়েছিলেন ভিলদের রাজা, ঠিক আছে। গোহের রূপ গুণ এবং প্রেম ভালোবাসায় মুগ্ধ ভিলেরা ক্রমান্বয়ে 8 পুরুষ পর্যন্ত রাজপুত রাজাদের সমস্ত অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করেছিল। তাহলে এর আগে যদি আমরা দেখি, তাহলে 8 পুরুষ পর্যন্ত, মানে 8টি রাজা, পূর্ব যে রাজা ছিল, খুব অন্যায় আর অত্যাচার কিন্তু তারা সহ্য করেছে। একবার রাজা গোহ ভিল বংশের এক সর্দারকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে তার রক্তাক্ত শরীর নিয়ে হাতে মুছে দিয়েছিল। তাহলে একদিন কি হয়েছিল? এক রাজা গোহ ভিল বংশের এক সর্দারকে বাঘের মুখ থেকে কিন্তু বাঁচিয়েছিল, এবং তার সাথে রক্তাক্ত যে শরীর ছিল তা তিনি হাতে মুছে দিয়েছিলেন। ভিলেরা গোহের সেই উপকার বংশানুক্রমে বহুদিন পর্যন্ত মনে রেখেছিল, আর এই উপকারটা ভিলেরা কিন্তু খুব ভালোভাবে মনে রেখেছিলেন। গোহের পর তার বংশধরেরা ভিলদের উপর অকথ্য অত্যাচার আরম্ভ করেছিল, এবং গোহের পর, গোহ যখন রাজা ছিল তারপর কিন্তু ভিলদের উপর সেই বংশের রাজারা খুব অত্যাচার কিন্তু করেছিল। কিন্তু ভিলেরাও তো মানুষ, তাহলে যে ভিল লোক ছিল তারাও তো মানুষ ছিল, তাদের আত্মসম্মান বোধ কোনো অংশে কম নয়। পৃথিবীর মানুষ মানেই সব সমান, কারোই কিন্তু আত্মসম্মান সবারই সমান, কেউ কিন্তু কম না। দিনের পর দিন অকথ্য অত্যাচারিত ভিলদের ধীরে ধীরে ধৈর্যের সীমা ভেঙে গেল। যখন এই রকমভাবে তাদের উপর অন্যায় অত্যাচার বেড়েছে, এবং সেই অন্যায় অত্যাচার কিন্তু ভিলেরা সহ্য করতে না পেরে তাদের যে ধৈর্যের সীমা সেটি কিন্তু ভেঙে গিয়েছিল। আর
কালক্রমে রাজপুত তাহাদের উপর তাহাদের ক্রোধ অল্প অল্প করে বাড়তে লাগলো এবং হঠাৎ করে এক সময় তা দাবানলের মতো দাও দাও করে জ্বলে উঠল। তাহলে কি হয়েছিল? এই রকমভাবে খুব অত্যাচারের পর কিন্তু কি হয়েছিল, সে অত্যাচারের পর তারা সহ্য করতে না পেরে তারা সেই অল্প অল্প করে কি করেছিল, সেইটি কিন্তু দাবানলের মতো দাও দাও করে একেবারে জ্বলে উঠল। রাজা গোহের 8 পুরুষ পর যখন তার বংশের নাগাদিত্য নামে এক যুবক সিংহাসনে বসলেন, তারপর থেকে ভিলদের উপর অত্যাচার চরম শিখরে পৌঁছে গেল। যখন সেইখানে ভিলদের উপর যখন নাগাদিত্য নামে এক শাসক এসে পৌঁছে বা শাসক এসে শাসন করতে এসেছে, তখন কিন্তু সেই রাজা গোহদের 8 পুরুষ তো সেই 8 পুরুষের যে শেষ অংশ, সে কিন্তু সেই যুবক এসে বসেন। তারপর থেকে ভিলদের উপর অত্যাচার কিন্তু একদম শিখরে পৌঁছে গিয়েছিল। যেমন কংস, যেমন রাবণ, এই যে অত্যাচার, খুব অত্যাচারের জন্যেই তাদের পতন। তো এখানেও কিন্তু সেই অবস্থা। নাগাদিত্য ছিলেন রাজা বাপ্পাদিত্যের পিতা, আর নাগাদিত্য ছিলেন রাজা বাপ্পাদিত্যের পিতা। তিনি গরিব প্রজাদের গ্রাম জ্বালিয়ে ক্ষেত উজাড় করে গরিব ভিল যুবতীদের দাসী বানিয়ে রাজপুত্রদের ঘরে ঘরে বিলিয়ে অষ্টিত করে তুলত। তাহলে তিনি কি করতেন? তাদের সেই গরিব লোকগুলোর গ্রাম জ্বালিয়ে দিত, ক্ষেতের ফসল জ্বালিয়ে দিত এবং তারা সেই খেতে না পেয়ে হাহাকার করে মরত। তখন সেই রাজা কিন্তু যে ভিলদের যে রাজা ছিল, সেই রাজা কি করত? নাগাদিত্য তখন সেই গ্রামের যে মেয়ে যুবতীরা ছিল, সেই যুবতীদের কি করত? সে তার পুত্রদের ঘরে ঘরে এক একজন করে বিলিয়ে দিত তাদেরকে উপভোগ করার জন্য। ভিলদের প্রিয় আমোদ প্রমোদের বিষয় বনে বনে পশু শিকার, তারাও তিনি নতুন নিয়ম করে বন্ধ করে দিলেন এবং তারা কি করত? শিকার, বনে বনে শিকার করত এবং ভিলদের প্রিয় সেটা শিকার ছিল, সেই শিকারও কিন্তু ধীরে ধীরে সব বন্ধ করে দেয়। ভিলরা তার অকথ্য অত্যাচারকে আর মুখ বুজে সহ্য করতে পারল না। যখন এইরকম নাগাদিত্য যে খুব সমস্যা উৎপন্ন করে, যেদিকে পা বাড়ায় সেদিকেই সেই পা গর্তের মধ্যে পড়ে যায়, সেরকমই একটা পরিস্থিতি কিন্তু এখানে আমরা বুঝতে পারছি। এমন একদিন এলো যেদিন সত্যি তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এমন একদিন একটি পরিস্থিতি এলো যেদিন সত্যি সেই তাদের যে ধৈর্য, সেই ধৈর্য কিন্তু ভেঙে চুরমার হয়ে গেল। সেদিন বনের গভীর অন্ধকারে শিকারের মত্ত নাগাদিত্য। তাহলে একদিন কি হয়েছে? সেই নাগাদিত্য সেই অন্ধকারের শিকারে কিন্তু খুব মদমত্ত হয়ে ডান হাত বল্লভ নিয়ে হাতির পিঠে চড়ে ঝুঁকে বসলেন। আর কি করেছে? একদিন হাতির পিঠে চড়ে হাতে বল্লভ নিয়ে আর সেই শিকারের দিকে যাচ্ছে। বনের অন্ধকার থেকে হঠাৎ প্রকাণ্ড একটা তীর বুকে এসে বিদ্ধ হলো। তারপর সেই অন্ধকারে বুঝতে পারে না কোনখান থেকে, কোন জায়গা থেকে হঠাৎ করে একটা তীর এসে তার বুকের মধ্যে কিন্তু ঢুকে যায়। তীরের কঠিন আঘাতে তার মৃত্যু হলো। তাহলে সেই পাপী দুরাচার যে নাগাদিত্য ছিল, সেই নাগাদিত্যের সেই রাতে শিকারে গিয়ে কিন্তু সেই যে তীর, সেই তীর কিন্তু ঢুকে তার মৃত্যু হয়ে যায়। নাগাদিত্য ভিলদের হাতে প্রাণ হারালেন এবং এটি একটি ষড়যন্ত্র ছিল ভিলদের, যে তাকে কিন্তু মারতেই হবে, যদি তাকে না মারা হয় তাহলে আমাদেরকে মেরে সব শেষ করে দেবে।
ভিলদের আক্রমণের ভয়ে রানী ও তার 5 বৎসরের শিশু বাপ্পাদিত্যকে নিয়ে ভিল সর্দারকে নিজের চাবিগুচ্ছ দিয়ে আহত করে পথে বেরিয়ে পড়লেন। তারপরে কি করলো, সেই শিশুকে নিয়ে 5 বছরের শিশুকে নিয়ে ভিলদের আক্রমণ থেকে সেই 5 বছরের শিশুকে নিয়ে বাপ্পাদিত্যকে নিয়ে সেই ভিল সর্দারকে, যে সর্দার ছিল, নিজের চাবিগুচ্ছ দিয়ে আর সেখানে রাজত্বের সব কিছু চাবিগুচ্ছ দিয়ে আর সেখানে তিনি পথে বেরিয়ে পড়লেন। পথ হাঁটতে হাঁটতে তিনি এসে পৌঁছালেন এক ব্রাহ্মণ গৃহে। আর তিনি কি করেছেন, সেই পথ হাঁটতে হাঁটতে একটি ব্রাহ্মণের গৃহে গিয়ে তিনি উপস্থিত হলেন। ঘটনাক্রমে একদিন রাজা গোহের মাতা চন্দ্রাবতী তার যে প্রিয় সখী কমলাবতীর উপর শিশু সন্তানের ভার দিয়ে চিতার আগুনে প্রাণ দিয়েছিলেন। বিধির পরিহাসে সেই বৃদ্ধ ব্রাহ্মণী হলেন কমলাবতীর নাতির নাতি। সেদিন নাগাদিত্যের রানী ও আপন শিশু সন্তানের ভার সেই বৃদ্ধ ব্রাহ্মণের হাতে সঁপে দিয়ে নিশ্চিন্তে চিতার আগুনে প্রাণ বিসর্জন করলেন। তাহলে তিনিও সেই রকমই সেই বাচ্চাকে বাপ্পাদিত্যকে ওখানে রেখে, আর নাগাদিত্যের যে রানী, সেই রানীও কিন্তু সেইখানে প্রাণ বিসর্জন করলেন। এদিকে আর এক ঘটনা ঘটল। ওই বৃদ্ধের কাছে এক ভিল নারী 2 পুত্র সন্তান দিয়ে আশ্রয় নিয়েছিল। তাহলে ভিল রানী 2 পুত্র সন্তান নিয়ে আশ্রয় নিয়েছিল। বিধাতার কি অপূর্ব লীলা যে ভিল রাজা মান্ডলিক একদিন গোহের প্রতি অপার বাৎসল্য স্নেহ বিহল হয়ে তাকে যুবরাজ বলে মেনে নিতে নিজের আঙ্গুল কেটে রক্ত দিয়ে তার কপালে রাজতিলক এঁকে দিয়েছিল। বালির ও দেব নামে 2 পুত্র সন্তান ছিল তার বংশধর। 3 জনে সর্বদা একসাথেই থাকত আর একই সাথে খেলে বেড়াতো। তাহলে সেই নাগাদিত্য যে ছেলে, সে বাপ্পাদিত্য, এবং এই ভিলদের যে রানীর 2 পুত্র, তাহলে তারা 3 জন একসাথেই কিন্তু খেলে বেড়াতো। ঘটনাক্রম চলতে লাগলো। এক রাসপূর্ণিমায় সবাই রাজবাড়িতে যাওয়ার জন্য অস্থির। তাহলে একদিন এই ঘটনা চলতে চলতে একদিন কি হলো, সবাই কিন্তু সেই রাসপূর্ণিমার সময় রাজবাড়িতে যাওয়ার জন্য সবাই অস্থির হয়ে পড়ল। বাপ্পাদিত্য সেদিন কোথাও না গিয়ে বনে প্রবেশ করলেন আর সেখানে উত্থাল সুর তুলে বাঁশি বাজাতে লাগলেন। সবাই যখন রাস পূর্ণিমাতে সেই রাজার বাড়িতে চলে যায়, তখন বাপ্পাদিত্য কিন্তু সেখানে না গিয়ে সে জঙ্গলের মধ্যে গিয়ে আর উথাল সুর তুলে বাঁশি তিনি বাজাতে লাগলেন। সোলাঙ্কি বংশের রাজকুমারী সখীদের সঙ্গে খেলা করতে বেরিয়েছিলেন। তারপর সেখানে সোলাঙ্কি বংশের কি ছিল, রাজকুমারী, তার যে সখী, প্রিয় সখী, সেই সখীদের নিয়ে সেই রাজকুমারী কিন্তু সেই জঙ্গলে খেলা করতে বা সেখানে বেড়াতে বেরিয়েছিলেন। হঠাৎ বাঁশির সেই মধুর সুর শুনে তিনি মুগ্ধ হলেন। তাহলে যখন তিনি সেই বাঁশির সুর শুনেছেন, তখন তিনি মোহিত হয়ে গেছেন। তিনি বনের মধ্যে গাছে গড়ি বেঁধে ঝোলা বানিয়ে ঝুলন খেলার ইচ্ছা সখীদের জানালো। তখন সেই রাজকুমারী কি বলল, তাদের যে সখী সাথে গিয়েছিল সেই সব সখীকে বলছে, সখীরা শুনো শুনো শুনো, আজকে আমি ঝুলা ঝুলব, তাহলে তোমরা এই ঝুলনের ব্যবস্থা কিন্তু করতে হবে। ইচ্ছা সখীদের জানালেন। সখীরা দড়ির খোঁজ করতে গিয়ে
সখীরা দড়ির খোঁজ করতে গিয়ে বাপ্পাদিত্যকে পেল। তাহলে সেই যত সখী ছিল সব সখী কিন্তু সেখানে দড়ির খোঁজ করতে হবে। সেই দড়ির খোঁজ করতে করতে লতা পাতা জোগাড় করতে করতে সেইখানে বাপ্পাদিত্যের কাছে গিয়ে কিন্তু উপস্থিত হলেন যত সেই রাজকুমারীর সখীগণ। বাপ্পাদিত্যকে দড়ি আনার জন্য অনুরোধ করলেন। বাপ্পাদিত্য এক শর্তে তা আনতে রাজি হলেন। তারপর সেই সখীরা বলল কি, আমরা তো তোমাকে চিনিও না জানিও না, কিন্তু তোমার সাথে দেখা হয়েছে, খুবই ভালো হয়েছে। আমাদের রাজকুমারী ঝুলন ঝুলবে, তার জন্য কিন্তু আমাদের দড়ি আনতে হবে, বা রাজকুমারী আমাদেরকে দড়ি আনতে অনুরোধ করেছে। তাহলে আমরা কিন্তু পাবো না দড়ি, তাহলে সেই দড়ি কিন্তু তোমাকেই জোগাড় করে দিতে হবে। তখন তিনি এক শর্তে রাজি হলেন, আমি দড়ি জোগাড় করে দেব। বাপ্পাদিত্যের শর্ত হলো যে সে ওই রাজকুমারীকে বিয়ে করবে। তখন বাপ্পাদিত্য রাজি তো হয়েছে, কিন্তু তার একটি শর্ত ছিল, ঠিক আছে আমি কিন্তু তোমাদের রাজকুমারীর জন্য দড়ির ব্যবস্থা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্তটা, আমি কিন্তু তোমাদের ওই রাজকুমারীকে বিয়ে করব। বাপ্পাদিত্য রাজকুমারীর তা চেহারা দেখে রাজকুমারী আকৃষ্ট হলেন, কিন্তু রাজকুমার বাপ্পাদিত্য এবং রাজকুমারী যে ছিল তারা কিন্তু একে অপরকে চিনত না, জানত না। কিন্তু সেই বাপ্পাদিত্য তাও বলেছিল যে আমি তাকে বিয়ে করব। সেই প্রস্তাব নিয়ে তার কাছে যখন পৌঁছে সেই দড়ির নিয়ে, তারপর যখন রাজকুমারী তাকে দেখে, বাপ্পাদিত্যকে দেখে খুব কিন্তু আকৃষ্ট হয়েছিল, তাই বাপ্পাদিত্যের শর্তে রাজি হয়ে তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করল। তাহলে বাপ্পাদিত্য সেই যে শর্ত, সেই শর্তে কিন্তু রাজি হলেন সেই সোলাঙ্কি বংশের রাজকুমারী, এবং রাজি হওয়ার পর তাকে বিয়ে করার ইচ্ছাও প্রকাশ করলেন। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। বাপ্পাদিত্য মনের আনন্দে রাজকুমারীকে ঘিরে আজি কি আনন্দ, আজি কি আনন্দ গানটি গেয়ে গেয়ে নাচতে থাকলো। তারপর সেইখানে কিন্তু রাজকুমারীকে ঘিরে আর সেখানে সেই গানটি কিন্তু গাইতে লাগলো বাপ্পাদিত্য, আজি কি আনন্দ, আজি কি আনন্দ, এইভাবে। একদিন বাপ্পাদিত্য তার যে ধবলি গাইটি চড়াতে এনেছিল তা খোঁজ করতে গিয়ে দেখা হয় এক ঋষির সঙ্গে। আর বাপ্পাদিত্য বিশেষত সেই গাই চড়াতো, এবং গাই চড়াতে চড়াতে একটি ধবলি গাই, সাদা গাই হারিয়ে ফেলেছিল। সেটি খুঁজতে খুঁজতে কিন্তু এক ঋষির সাথে বাপ্পাদিত্যের দেখা হয়। বাপ্পাদিত্যকে ঋষি জানালেন তার গায়ের দুধ পান করে তিনি অত্যন্ত পরিতৃপ্ত। তাহলে বাপ্পাদিত্য যখন সেই গায়ের খুঁজতে খুঁজতে সেই ঋষির কাছে পৌঁছায় এবং ঋষির কাছ থেকে জানতে পারে যে ঋষি বলছে যে আমি তোমার গায়ের দুধ পান করে আমি অত্যন্ত পরিতৃপ্ত, আমি খুব ক্লান্ত ছিলাম, আমি কিন্তু সেটিতে তৃপ্ত হয়েছি, পরিতৃপ্ত হয়েছি। ঋষি বাপ্পাদিত্যকে দীর্ঘজীবী ও পৃথিবীর রাজা হওয়ার আশীর্বাদ দিলেন, এবং সেইখানে যখন তিনি দুধ পান করে তার নিজের যে পরিতৃপ্ত হয়েছিল, সেই পরিতৃপ্ত হওয়ার পর সেই বাপ্পাদিত্যকে তিনি বললেন যে যাও তুমি পৃথিবীর রাজা হও, আশীর্বাদ দিলেন এবং তিনি দীর্ঘজীবীও হও। ঋষি তাকে মা ভবানীর খোঁড়া অক্ষয় ধনুশ্বর এবং এক লিঙ্গের একটি শ্বেত পাথরের মূর্তি দিয়ে সমাধিস্থ হন, এবং সেখানে কি হয়, ঋষি তাকে মা ভবানীর একটি মা ভবানীর একটি খাঁড়া, অক্ষর ধনুষ, এক লিঙ্গের একটি শ্বেত পাথরের মূর্তি দিয়ে
সেই ঋষি কিন্তু সেখানে সমাধি হন। ঋষি সমাধিস্থ হওয়ার আগে তার নামে রেখে গেছেন এক লিঙ্গিকা দেওয়ান। তাহলে সেইখানে তার নাম রেখে গেল এক লিঙ্গিকা দেওয়ান। বাপ্পাদিত্য ফিরে এলেন। এদিকে দিন কয়েক পর সোলাঙ্কি বংশীয় সেই রাজকুমারী বিয়ের প্রস্তাবে আসে। তাহলে কিছুদিন পর এভাবে কেটে যায় এবং কেটে যাওয়ার পর সেই সোলাঙ্কি বংশের রাজকুমারী কিন্তু বিয়ের প্রস্তাব এসেছেন। তারপর তারপর বিয়ের প্রস্তাব শুনে একজন ব্রাহ্মণ রাজাকে জানালেন যে এর আগে রাজকুমারীর বিয়ে একবার হয়েছে। তাহলে যখন সেইখানে বিয়ের প্রস্তাব আসে তখন কিন্তু সেই রাজাকে জানালেন যে রাজকুমারীর বিয়ে কিন্তু একবার হয়ে গেছে। রাজা সেই অপরাধীকে যে রাজকুমারীকে বিয়ে করেছিল তাকে ধরে নিয়ে আসার আদেশ দেন এবং সেইখানে যে তারা বিয়ে করেছিল সেই বিয়ে করার পর রাজা যখন জানতে পারে যে সেই রাজকুমারীর একবার বিয়ে হয়ে গেছে, তাহলে যার সাথে রাজকুমারীর বিয়ে হয়েছিল তাকে ধরে নিয়ে আসতে হবে। সংবাদ পেয়ে বাপ্পাদিত্য বালিয়া দেব নামে দুই ভিল সন্তানদের নিয়ে হাজির হন এবং বাপ্পাদিত্য কী করল, যখন জানতে পারে যে হ্যাঁ আমাকে যেতেই হবে, তখন বালিয়া আর ভিল নামে যে দুই সন্তান ছিল এবং বাপ্পাদিত্য নিয়ে তারা যে তিনজন একসাথে খেলে বেড়াতো, একসাথেই তারা থাকতো, সেই তিনজনেই কিন্তু সেখানে হাজির হন। তারপর মেবারের মৌর্য বংশীয় রাজা মানের রাজধানী চিতোরে, এখানে রাজা মানে আশ্রয়ে থেকে বাপ্পাদিত্য 15 বছরে তার সেনাপতি হয়ে যুদ্ধে মুসলমান সেনাদের পরাস্ত করলেন। তাহলে বাপ্পাদিত্যকে সেখানে কি করেছিল, 15 বছরের জন্য তাকে সেনা অধ্যক্ষ বানিয়েছিল, মানে সেনাপতি বানিয়েছিল এবং মুসলমান যে সেনারা ছিল তাদেরকে একেবারে পরাস্ত করে দেয়। বীরত্বের ও সাহসের পরিচয় পেয়ে রাজপুতনার সমস্ত রাজপুত প্রজাগণ তাকে কোটি কোটি ধন্যবাদ জানান। তাহলে যখন তিনি জানতে পারলেন যে বাপ্পাদিত্য কিছুতেই কম না, সবার চিতোরের যে রাজধানী, এখানে মৌর্য বংশীয় রাজার মানের রাজধানী চিতোর, সেখানে কিন্তু তিনি কি করেছিলেন, 15 বৎসরের সেনা অধ্যক্ষ ছিলেন এবং সমস্ত সেনাদেরকে তিনি পরাস্ত করার ক্ষমতা রাখতেন, মানে সেখানে সেনাদেরকে সঞ্চালন করার ক্ষমতা তিনি রাখতেন এবং আশীর্বাদ করলেন। কিন্তু শেষের দিকে বাপ্পাদিত্য এক বিদ্রোহী সর্দারের দুষ্ট পরামর্শে রাজাকে হত্যা করলেন এবং শেষের দিকে কি হলো, সেই বাপ্পাদিত্য এক বিদ্রোহী সর্দারের দুষ্ট পরামর্শে, মানে খারাপ কুরীতি পরামর্শে রাজাকে তিনিও হত্যা করেছিলেন। যখন বাপ্পাদিত্যের বয়স 16 বছর, সেই সময় তিনি দেববন্দের রাজকন্যাকে বিয়ে করে হিন্দু মুকুট, হিন্দু সূর্য, রাজগুরু চাকুয়া উপাধি নিয়ে চিতোরের রাজসিংহাসনে বসলেন। তারপর অন্য একজন মেয়েকে বিয়ে করে তাকে নিয়ে সেইখানে কিন্তু চিতোরের যে রাজসিংহাসন সেখানে গিয়ে কিন্তু তিনি বসলেন। ঘটনাক্রমে একদিন সেই ব্রাহ্মণের দেওয়া তামার লকেট, যে ব্রাহ্মণ শৈশবে তা লালন ও পালন করেছিল,
বাপ্পা গলা থেকে পড়ে যায়। তাহলে সেই গলায় সেই লকেট ঝুলতেছিল এবং সেই লকেট যে বাচ্চা যখন তিনি ছিলেন সেই সময়ের লকেট কিন্তু বাপ্পার গলায় ছিল এবং সেই গলার থেকে লকেট একদিন কিন্তু পড়ে যায়। লকেটটিতে বাপ্পার শৈশব জীবনের কথা লিপিবদ্ধ ছিল। তাহলে বাপ্পা যে ছিল তার যে শৈশব মানে ছেলেবেলার ছোটোবেলার শিশুবেলার যে সমস্ত পরিচয়, তার বাবা মা এবং তার যে বংশের পরিচয় সমস্ত কিছুই কিন্তু সেইখানে লিপিবদ্ধ মানে লিখিতভাবে সেটি ছিল এবং সেটি দেখে বাপ্পা তার শৈশবের পরিচয় জেনে ক্রুদ্ধ হয়ে পিতার হত্যার প্রতিশোধ গ্রহণে তৎপর হয়ে মরিয়া পাহাড় আক্রমণ করে ভিলদের পরাস্ত করলেন এবং তাদের রাজ্য নষ্ট করলেন। এবং সেখানে যখন জানতে পায় যে তিনি আমাদের অবিচার অন্যায় করেছেন, তখন সে কী করে সেখানে রাজ্যে আক্রমণ করে নষ্ট করে দেয়। পরের বাপ্পাদিত্য কাশ্মীর, কাবুল, ইফতাহান আদি জয় করেন। তারপর তিনি এগুলোকে বাপ্পাদিত্য জয় করে নেয়। বাপ্পাদিত্য যখন শিবিরে একা একা থাকতেন তখন তার রাস পূর্ণিমার সেই দিনটির কথা মনে পড়ত। শেষে একদিন তিনি নগেন্দ্রপুরে সোলাঙ্কির রাজপ্রাসাদে গিয়ে পৌঁছান এবং দেখেন সেই রাজবাড়ি শূন্য। তিনি এক মুসলমান কন্যাকে পেয়ে তাকে রাজকুমারী মনে করে বিয়ে করেন এবং সেখানে পৌঁছার পর তিনি একটি মুসলমান মেয়েকে দেখে তার এটিই মনে হয় রাজকুমারী, তখন তাকে তিনি বিয়ে করেন। 100 বৎসর বয়সে তার মৃত্যু হয়। আর বাপ্পাদিত্যের মৃত্যু কিন্তু 100 বৎসর পূর্ণ হওয়ার পরেই হয়েছিল। মৃত্যুর পর হিন্দু প্রজারা চেয়েছিল বাপ্পাদিত্যকে চিতার আগুনে দাহ করতে, আর মুসলমান প্রজারা চেয়েছিল কবর দিতে। এখানে অনেকেই ঝগড়াঝাটি হয়, কেননা সেই পরে যখন যায় সেই মুসলমান মেয়েকে যখন বিয়ে করে তখন মুসলমানের যে লোকজন তারা বলে সে মুসলমান হয়ে গেছে এবং তার আগে হিন্দু মেয়েকে বিয়ে করেছিল। সেই হিন্দু মেয়েকে বিয়ে করার পর কিন্তু সবাই বলছে তো হিন্দু, তাহলে আমরা কিন্তু তাকে চিতার আগুনে জ্বালতে চাই। আর মুসলমানেরা বলছে না, এ তো মুসলমান মেয়েকে বিয়ে করেছে মানে এ নিশ্চয়ই মুসলমান হয়েছে বা মুসলমানেই, তাকে আমরা কিন্তু চিতার আগুনে জ্বলতে দেব না, আমরা কিন্তু তাকে কবর দেব। এইভাবে হিন্দু ও মুসলমানের প্রজারা খুব ঝগড়াঝাটি কিন্তু করে। এক পাশে সূর্যের অস্ত আর এক পাশে আল্লাহর প্রকাণ্ড কিং খাবের চাঁদ বাপ্পার দেহের উপর থেকে খুলে নেওয়া হলো। তাহলে সেই বাপ্পার মধ্যে যে পাশে দুই রকমের যে সূর্যের অস্ত আর এক পাশের যে আল্লাহর প্রকাণ্ড কিং খাবার এর চাদর বাপ্পার দেহে থেকে কিন্তু নিয়ে নেওয়া হয়, খুলে নেওয়া হয়। যখন বাপ্পার মৃতদেহ সৎকারের নিয়ে এই দ্বন্দ্ব, ঠিক সেই সময় এক সন্ন্যাসিনী এসে ঝুলন পূর্ণিমার সেই গানটি আজ কি আনন্দ গাইতে আরম্ভ করলেন। এবং এক যে সন্ন্যাসিনী, সেই সন্ন্যাসিনী এসে কী করে, যখন সেই মৃত অবস্থায় আছে এবং সব সেখানে হিন্দু এবং মুসলমান সবাই উপস্থিত আছেন এবং তারা একে অপরের টানাটানি করছে, এরা বলছে আমরা কবর দেব
আর এরা বলছে আমরা আগুনে, চিতার আগুনে জেলে দেব। এই অবস্থায় সেই রাজকুমারী, আমরা খেয়াল করতে পারি সেই সোলাঙ্কির রাজকুমারী যার বিয়ে হয়েছিল কিন্তু এই বাপ্পার সাথে সেই খেলাধুলার ছলে, সেই জঙ্গলের মধ্যে সেই দড়ির খোঁজ করতে গিয়ে তিনি রাজি হয়ে সেই তাকে দড়ি দেয় এবং সেখানে বিয়ে হয়। সেই সন্ন্যাসিনী হয়ে কিন্তু চলে যায় এবং সেই অবসরে কিন্তু তার উপস্থিত সেই ঝুলনের যে গানটি, সেই গানটি কিন্তু গাইতে লাগলো, আজ কি আনন্দ। ওই সন্ন্যাসিনী আর কেউ নয়, সোলাঙ্কির সেই রাজকুমারী, খেলার ছলে বাপ্পাদিত্য যাকে বিয়ে করেছিল। রাজা বাপ্পাদিত্য আর সোলাঙ্কির রাজকুমারী যারা পরস্পরের পর পথ চেয়ে এতদিন বসেছিল, তাদের মিলন হলো পরলোকের যাত্রাপথে। তাহলে তিনিও কাউকে বিয়ে করেন না এবং যে রাজকুমারী ছিল সে তো বাপ্পাদিত্যকে সেই জঙ্গলের মধ্যে বিয়ে করেছিল, কিন্তু অন্য কাউকে তিনি আর বিয়ে করেন না। এবং এখানে বাপ্পাদিত্য একবার একটি হিন্দু মেয়েকে বিয়ে করে সেখানে যে চিতোরের রাজধানীতে গিয়ে বসবাস করে এবং সেখানে চিতোর যে রাজ্য সামাল দেয়। এবং পরে যখন সেই বাপ্পাদিত্য চলে আসে সেইখানে, তখন এসে দেখে দেখে মেয়েকে, এবং সেই মুসলমান মেয়েকে ভেবে কিন্তু সেখানে তিনি কি করেছিলেন, বাপ্পা তাকে বিয়ে করেছিলেন। সোলাঙ্কির রাজকুমারী তাকে ভেবেছিলেন যে আমি তো আর কাউকে বিয়ে করব না, আমি সেই সোলাঙ্কির রাজকুমারীকেই বিয়ে করব। তারপর তিনি যখন আসে দেখে শূন্য, কেউ কোথাও না, তখন শেষে সেই সোলাঙ্কির রাজপ্রাসাদে গিয়ে পৌঁছায়, দেখে বাড়ি শূন্য। সেখানে সেই মুসলমান মেয়েটিকে দেখেই কিন্তু তার মনে হয়েছিল যে নিশ্চয়ই এটি কোনো রাজকুমারীই হবে, তা না হলে এখানে উপস্থিত কেন, তখন তাকে বিয়ে করেছিল। কিন্তু পরে যখন জানতে পায় সেটি একটি মুসলমান মেয়ে ছিল। তাহলে কেমনভাবে সবাই 10 ক্লাসের স্টুডেন্ট তোমরা কেমনভাবে বুঝতে পারলে? যদি এখান থেকে কোনো ধরনের শর্ট প্রশ্ন জিজ্ঞাসা করে বা বড় প্রশ্ন জিজ্ঞাসা করে, তাহলে আমি আশা করছি খুব ভালোভাবে লিখতে পারবে। বিষয়বস্তুটাকে জানার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু সেখানে লিখতে পারবে, নাহলে কিন্তু লিখতে পারা খুব সমস্যা। এবং আপনাদেরকেও বলছি, যারা জেটেড দিচ্ছেন, মাতৃভাষা রেখেছেন এবং ভালোভাবে পড়াশোনা চলছে আপনাদের, তাহলে কিন্তু যে পেপার 1 সেটি কিন্তু এখান থেকেও অনেক প্রশ্ন আসবে। যেটি জেটেড এর যে আকলন পরীক্ষা হয়েছিল পাড়া শিক্ষকের, ওনাদের কাছেও কিন্তু এই ধরনের অনেক প্রশ্ন এই রাজকাহিনী থেকেও ছিল। যদি কেউ না দেখে থাকে তাহলে ক্লাস 1 to 5 আর 6 to 8 যে বাংলা কোশ্চেন পেপার রয়েছে সেটির ভিডিও আপলোড দেওয়া আছে এই চ্যানেলের মধ্যে, গিয়ে সেটি দেখতে পারেন। এই ভিডিও পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন আছেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং একটি লাইক দিয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।